এটা তো আপনি সরাসরি একটা হুমকি দিচ্ছেন এবং এই হুমকিটা খুবই ভাই বিপজ্জনক। যা কিছুই বলেন না কেন পরিষ্কার করে কথাবার্তা বলতে পারতে হবে বাঙালিকে। কিন্তু আপনি যে কথাটা বলছেন জনাব মঞ্জুরুল হক, আপনি কিভাবে এই কথাগুলি বিবেচনা করছেন? শেষের কথাগুলো। না, এটা তো খুব পরিষ্কার। স্যার যেটা বললেন এটা খুব পরিষ্কার যে হ্যাঁ, এবার ডক্টর কলিমুল্লাহ এবং মঞ্জুরুল হক সাহেব স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় তুলে ধরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করা হবে এবং তাকে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের পরিণতি ভোগ করতে হবে। আপনারা যদি ওনাদের মুখ থেকে কথাগুলো শুনতে চান তাহলে এই পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে আমি দু একটা কথা বলতে চাই। রাজনীতি, ভূ রাজনীতি এটা আমার আগ্রহের বিষয়। আমি নিজ উদ্যোগে নিজে জানার জন্যই দেশ বিদেশের বিভিন্ন খবর অনুসন্ধান করে থাকি নিজের জন্য। ইউটিউবে দু একটা কথাবার্তা বলার চেষ্টা করতেছি বা তথ্যপত্র তুলে ধরার চেষ্টা করতেছি। তথ্যভিত্তিক খবরগুলো আমি দেশ বিদেশের বিভিন্ন চ্যানেল থেকে সংগ্রহ করে তুলে ধরতে পারি চাইলে, কিন্তু এটা অনেক কষ্টসাধ্য, অনেক সময় সাপেক্ষ। সেটাও করতে রাজি আছি যদি আপনাদের আগ্রহ থাকে দেখার বা শোনার। সেই আগ্রহটা তখনই আমি টের পাবো যখন আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পক্ষে বিপক্ষে কমেন্টস করবেন। প্রফেসর ইউনূস এখন চোরাবালিতে পড়েছেন। যত তিনি নড়াচড়া করবেন, যা কিছুই করবেন, তিনি আরো পতিত হবেন। তার কোনো নিস্তার নেই। অথবা মারা পড়তে পারেন, জি, অথবা মারা পড়তে পারেন। ব্যাখ্যা করবেন একটু? দেখুন, আপনার বাংলার ইতিহাস নানান রকমের অপঘাত পূর্ণ ইতিহাস। সুতরাং আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেহত্যাগ করতে হয়েছে আততায়ীর গুলিতে। শহীদ জিয়াউর রহমানকে আপনার শাহাদাত বরণ করতে হয়েছে আততায়ীর গুলিতে। এবং ভবিষ্যতে চাঁদবাড়ি কে হন আমরা জানি না। এখন ধরুন যারা আপনার নোবেল লরেট কে কারান্তলারে স্থানান্তর করতে পারেন, যেই শক্তি, সেই ধরনের শক্তি প্রাণবায়ু সংহার করতে পারে। সুতরাং তখন কিন্তু আপনি নোবেল পেয়েছেন বলে আপনাকে ছাড় দেবে না কেউ। এটা তো আপনি সরাসরি একটা হুমকি দিচ্ছেন এবং এই হুমকিটা খুবই ভাই বিপজ্জনক। যা কিছুই বলেন না কেন পরিষ্কার করে কথাবার্তা বলতে পারতে হবে বাঙালিকে। কিন্তু আপনি যে কথাটা বলছেন জনাব মঞ্জুরুল হক, আপনি কিভাবে এই কথাগুলি বিবেচনা করছেন? শেষের কথাগুলো। না, এটা তো খুব পরিষ্কার। স্যার যেটা বললেন এটা খুব পরিষ্কার যে সেটা হলো যে আমরা বাঙালিরা আবেগ, দয়া মায়া এইসব নিয়ে পরিচালিত হই। এটা আমাদের একটা হেরিডিটি, আমাদের জেনেটিক প্রভাব। কিন্তু ডিপ স্টেট সাম্রাজ্যবাদ তারা এইসব আবেগ টাবেগের ধার ধারে না, তারা বি প্র্যাকটিক্যাল। সেই ক্ষেত্রে কি নিষ্ক্রিয় হয়ে যাওয়াটা একটা সমাধান হতে পারে? নিষ্ক্রিয় ওনাকে হতে দেবে না, ওনাকে জামাত এনসিপি নিষ্ক্রিয় হতে দেবে না। ওনার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, ওনার আসলে বাঁচারই কোনো পথ নেই। উনি এমন ভাবে কাদার ভিতরে পড়েছেন, এখান থেকে ওনার পরিত্রাণ নেই। কারণ জামাত আর এনসিপি তাকে যেতেই দেবে না। এবং উনি যদি কমিটমেন্ট ফুলফিল না করতে পারেন, ওনাকে যারা বপন করেছিল তারা ওনাকে বাঁচতে দেবে না। নো ওয়ে। আপনাদের কথা শুনে আমি আতঙ্কিত বোধ করছি। আপনি যখন জনপ্রিয়তার সর্বোচ্চ জায়গা থেকে সরে গেছেন, আপনি একবার তলানিতে নেমে গেছেন জনপ্রিয়তার, আপনার কথা কেউ বিশ্বাস করছে না। এখন আপনি যাই করতে যাবেন না কেন, যে শক্তিহীন দলগুলো আছে সেই শক্তিহীন দলগুলো আপনাকে প্রতিবাদ করবে। আপনার বাঁচার রাস্তা নেই এই জায়গাটায় এসে। আমি আপনাদের কথা শুনে সত্যি একটু আতঙ্কিত বোধ করছি। এমনটা আমি ভালো, জাতি যত দ্রুত আতঙ্কিত হবে তত কিন্তু বাঁচার রাস্তা খুঁজে নেবে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আবার উনি যদি সবাইকে ডেকে ডুকে একটি জাতীয় সরকার গঠন করে প্রাতিষ্ঠানিক হওয়ার চিন্তা করেন, সেটিও তিনি পারবেন না। ওই যে ইসলামিস্ট রেডিকালিস্ট যারা আছে তাদের কারণে। অর্থাৎ উনি ডাইনে বায়ে সামনে পেছনে কোন জায়গায় যাওয়ার মতন রাস্তা রাখেন। নো ওয়ে।
আপনাদের কথা শুনে আমি আতঙ্কিত বোধ করছি। আপনারা এটা যারা- লজিক, আমরা আমাদের কথা না ভাই, এটা লজিকের কথা। আমাদের ব্যক্তিগত কোনো কথা নাই এখানে, আমাদের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার কোনো বিষয় না। এটা হচ্ছে just যুক্তির কথা এবং জিওপলিটিক্সের যে নোংরা খেলা। আমরা জিওপলিটিক্স খুব সুন্দর করে উচ্চারণ করি, শব্দটা বেশ গাল ভরা একটা শব্দ, কিন্তু এর ভিতরকার যে নোংরামি গুলো আছে সেই নোংরামি গুলো আমরা অ্যাভয়েড করি, আমরা এড়িয়ে যাই। এই নোংরামি গুলোর কিছু যদি আমরা বলি, এই যে আপনি এখন যেমন ভয় পাচ্ছেন এই নোংরামি গুলো শুনে, কিন্তু এখন আপনি যখন জনপ্রিয়তার সর্বোচ্চ জায়গা থেকে সরে গেছেন, আপনি একবার তলানিতে নেমে গেছেন জনপ্রিয়তার, আপনার কথা কেউ বিশ্বাস করছে না, এখন আপনি যাই করতে যাবেন না কেন, যে শক্তিহীন দলগুলো আছে সেই শক্তিহীন দলগুলো আপনাকে প্রতিবাদ করবে। আপনার বাঁচার রাস্তা নেই এই জায়গাটায় এসে। আমি 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 আপনাদের কথা শুনে সত্যি একটু আতঙ্কিত বোধ করছি। এমনটা আমি এটা চাই ভালো। না। জাতি বাংলাদেশের যত রাজনীতি দ্রুত বারবার আতঙ্কিত হবে তত কিন্তু বাঁচার রাস্তা খুঁজে নেবে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন।